100 বার দুরূদ শরীফ, প্রতিবারে 10টা করে রহমত দিয়ে দিবে, প্রতিবারে 10টা করে নেকি লিখে দিবে, প্রতিবারে 10টা করে গুনাহ মুছে দিবে, প্রতিবারে আমার দাম রব্বে কারীমের কাছে 10 গুণ বুলন্দ করে দিবে। তার রিজিকের জিম্মাদার আল্লাহ, তার জামার জিম্মাদার আল্লাহ, তার জুতার জিম্মাদার আল্লাহ, তার টুপির জিম্মাদার আল্লাহ, তার গেঞ্জির জিম্মাদার আল্লাহ, তার খাবারের জিম্মাদার আল্লাহ, তার পানীয়ের জিম্মাদার আল্লাহ, তার স্ত্রীর জিম্মাদার আল্লাহ, তার সন্তানদের জিম্মাদার আল্লাহ। এই জন্য দোস্ত, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, জীবনকে একটু সাজাও, জীবনকে সাজাও আল্লাহর হুকুম দিয়ে, জীবনকে রঙিন করো রাসূলের সুন্নাত দিয়ে। বন্ধু, আল্লাহর কসম, রব্বে কারীমের ডিজাইনের চেয়ে সুন্দর কোনো ডিজাইন পৃথিবীতে নাই। এভাবে চুল রেখেছি, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিজাইন। ইঞ্চি দিয়া মাইফ্লো, টেপ দিয়া মাইফ্লো, তুমি আমার চুলের প্রতিটা চুল সমান পাবা। রাসূল এভাবে কাটতে বলেছেন। যুবক, কি রেখে দিয়েছে? তোমরা মনে করেছো তোমাদের মোবাইলেই সব। আল্লাহর কসম, আমি বুঝি আমার তাসবিহ সব, আমি বুঝি আমার কিতাবেই সব, আমরা বুঝি আমাদের তেলাওয়াতে আমাদের সব, আমাদের নামাজ আমাদের সব, আমাদের জিকির আমাদের সব, আমাদের তেলাওয়াত আমাদের সব, আমাদের তাহাজ্জুদ আমাদের সব, আমাদের জামাত আমাদের সব। আর তোমরা ভেবেছো বুঝি তোমাদের ফেসবুকেই সব। ধোকা খেয়ে আছো বন্ধু, ধোকা। ফেসবুক ধোকা, মোবাইল ধোকা। বলেন, ফেসবুক কি ধোকা, মোবাইল কি ধোকা, গান কি ধোকা, ছবি কি ধোকা, ভিন নারী কি ধোকা। আরে বলে না, এগুলো কি ধোকা। রাত ভর পোলের গোড়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে পোলের গোড়ায় বসে বসে তুমি না টানছো আর টানছো, টানছো আর টানছো আর মজা পাচ্ছ। আল্লাহর কসম, তোমরা তোমাদের 40 বছরের জীবনে যতটা মজা পাবা না, আল্লাহওয়ালারা এক ভোর রাতের কান্না তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা পেয়ে যায়। এদের মজাই আলাদা। তোমরা গান গেয়ে গেয়ে, গান শুনে শুনে, হেসে হেসে মজা পাও। খোদার কসম, আমরা আল্লাহর জন্য ভালোবেসে কান্না এর থেকে কোটি গুণে বেশি মজা পাই। তোমরা গানে মজা পাও, আমরা তেলাওয়াতে মজা পাই। তোমরা ছবিতে মজা পাও, আমরা কোরআন দেখে দেখে মজা পাই। তোমরা না ছবি দেখে দেখে মজা পাও, আমরা নামাজ পড়ে পড়ে মজা পাই। আইনাল মুলুকু মিন লাযযাত মিন হাযিহিল লাযযা। বাচ্চাদের ছেলেদেরকে জিজ্ঞেস করো, বাচ্চাদেরকে জিজ্ঞেস করো, বাচ্চাদের তন্নিদেরকে জিজ্ঞেস করো, বাচ্চাদের মেয়েদেরকে জিজ্ঞেস করো, ওদের আনন্দ আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়ালাদের আনন্দের কাছে কিছুই না। আল্লাহ ওয়ালাদের জিন্দেগির নেশাই আলাদা। সুবহানাল্লাহ। জিকির ওয়ালাদের জীবনের নেশাই আলাদা। তোমরা 40 ঘন্টা যদি ছবি দেখো, এর বেনিফিট আর ব্যাকফিট 1 মিনিটও নাই। আর আমাদের একবারের কালিমায়ে তয়্যিবা, ব্যাকফিট আর বেনিফিট 10 দুনিয়া বরাবর জান্নাত। তোমাদের পেছনে নাই কিছু, তোমাদের পেছনে নাই কিছু, আমাদের সামনে রয়ে গেছে সব কিছু। কি ভাই, বলেন বলেন বলেন, কি বলছি? হ্যাঁ, আমাদের সামনে সব কিছু। বলেন, আমাদের সামনে সব কিছু। আমাদের সামনে আমাদের সামনে বিলদান, আমাদের সামনে গিলমান, আমাদের সামনে হুর, আমাদের সামনে জান্নাতুল ফিরদাউস, আমাদের সামনে রব্বে কারীমের দিদার, আমাদের সামনে রয়ে গেছে রব, আমাদের সামনে রয়ে গেছে খলিল আলাইহিস সালামের সাথে মুসাফাহা, আমাদের সামনে রয়ে গেছে ঈসা আলাইহিস সালামের সাথে মুসাফাহা, আমাদের সামনে রয়ে গেছে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি, আমাদের সামনে রয়ে গেছে ইনশাআল্লাহ মুহাম্মদ আরবির সাথে মুআনাকা। ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ। তোমাদের সামনে কি ভেবে দেখো, তোমাদের সামনে কি ভেবে দেখো, তোমাদের সামনে কি, সামনে কি দেখো না, ভেবে দেখো সামনে কি। যারা চলে গেছে ওদের কবরের পাড়ে পাড়ে গিয়ে জিজ্ঞেস করো, হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুমুল উলামা, ওলামারা যা যা বলেছে পেয়েছো কিনা। কি আবু জাহাল, উতবা, শাইবা বদরের কুয়ার মধ্যে, বদরের সামনে বদরের কুয়ার মধ্যে শোয়া। একদিকে 13 জন সাহাবী শোয়া, শুহাদায়ে বদর। আরেকদিকে সামনে হলো বাথরুম আর বাইতুল খালা। এটা হলো আবু জাহেলের ঠিক মাথার উপর। আরে বুঝেন না কথা মনে হয়। একদিকে শুহাদায়ে বদর, শুহাদায়ে বদরের মাকবারায় শুহাদায়ে বদর। আরেকদিকে হলো আবু জাহেলের মাথার উপরে পায়খানা।
আবু জাহেলকে ওই কবরে টাইনা টাইনা পোড়া ফেলে দিয়ে সবগুলো লাশ একসাথে রেখে দিয়ে এবার রাসূল তাদের সামনে দাঁড়িয়ে বললেন, হাল ওয়াজাদতুম মা ওয়াতুকুম, পেয়েছ যা বলেছি? নোয়াখালীর কথাই কর না, যা কইছে হাই সত্যি ঠিক জবাবে কি হাইছি। হাল ওয়াজাদতুম মা ওয়াতুকুম, যা বলেছি পেয়েছ? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আতুসমিউল মাউতা, আপনি কি মৃতদেরকে শোনাচ্ছেন? রাসূল বলেন, তোমরা যেভাবে শুনেছ এরা তার থেকেও ভালোভাবে শুনেছে। হাল ওয়াজাদতুকুম মা ওয়াতুকুম, যা যা বলেছি পেয়েছ? তাহলে আমরা যা যা বলি পাবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। শুধু পাবেন তাই না, শুধু পাবেন তাই না, প্রতিটা নেয়ামতের গায়ে কোন আমলের পুরস্কার এটাও লেখা দেখবেন। যেমন এখন বলেছেন সুবহানাল্লাহ, এই মুহূর্তে যে গাছটা জান্নাতে তৈরি হয়ে গেছে ওই গাছের মধ্যে লেখা আছে, নেম প্লেট লেখা হয়ে গেছে, এটা না 2021 সালের নভেম্বর মাসের 3 তারিখের রাত 10টার সুবহানাল্লাহর পুরস্কার। আল্লাহ তাআলা বলেন, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, আমি তোমাকে আমার জান্নাত দেখাবো আর দেখে দেখে তুমি চিনবা কোন ইবাদতের পুরস্কার, কোন নিয়ামত দেখে দেখে চিনবা। আচ্ছা, মন্ত্রী মহোদয় একজনকে এক স্কুলের হেডমাস্টারকে একটা ক্রেস্ট দিল, দেয় কি দেয় না? ওখানে কি লেখা থাকে? ইনি শ্রেষ্ঠ হেডমাস্টার, এই জন্য ক্রেস্ট। তাইলে বোঝা গেছে ওনার কৃতিত্বটা লেখা থাকে, থাকে না? থাকে না? সব পুরস্কার গায়ে কি লেখা থাকে? কর্ম, কৃতিত্ব কি থাকে? তাইলে বোঝা গেছে ক্রেস্টের গায়ে যদি কৃতিত্ব লেখা থাকে, সার্টিফিকেটের গায়ে যদি কৃতিত্ব লেখা থাকে, পুরস্কারের গায়ে যদি কৃতিত্ব লেখা থাকে, জান্নাতের নিয়ামতের গায়েও আমার আমল লেখা থাকবে। আল্লাহ তাআলা বলেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই হুরটা কেন দিয়েছি? ওই দিন যে ছবি দেখো নাই এজন্য। এটা কেন দিয়েছি? এটা সকালবেলা ছবি দেখো নাই এজন্য। এটা কেন দিয়েছি? ওই দিন চায়ের দোকানে বসছিলে, ওখানে টেলিভিশন চলছিল, তুমি চোখ তোলো নাই এজন্য। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ, মজা হবে ইনশাআল্লাহ। এবার এখন বুঝবেন যে ইবাদতের পুরস্কার এটা। এবার রব্বুল আলামিন বলেন, এবার তোমার মনেও পড়বে মুশতাকুন নবী যে তোমাকে ওয়াজ করেছিল। আল্লাহ তাআলা বলেন, অচিরেই তোমরা জানবে, ফাসাতারিফুনা মা আকুল ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ফাসাতাযকুরুনা মা আকুল, আমি যা যা বলেছি সব তোমাদের মনে পড়বে। এবার কেমন হবে? একটা দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে, এক হুট দেখে সঙ্গে সঙ্গে বলবেন, ও রব্বুল আলামিন তো আগেই বলে দিয়েছেন। আবার ফুল দেখে বলবেন, হ্যাঁ আমার রব তো আগেই বলেছেন। আবার শরাব দেখে বলবেন, হ্যাঁ আমার রব তো আগেই বলেছেন। ফাসাতাযকুরুনা মা আকুল, আমি যে তোমাদেরকে বলেছি এটাও তোমাদের মনে পড়বে। আর কি বাংলা নেই কইতো? ফাসাতাযকুরুনা মা আকুল, আমি যা যা তোমাদেরকে বলছি তোমরা আবার এগুলো মনেও পড়বে। তোমাদের মনে পড়বে অমুক তারিখে 22 গাঁও মাঠে মাহফিল হয়েছিল, ওই মাহফিলে হুজুররা আমাদেরকে এই কথাগুলো বলেছিল। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে প্রতিদিন কতবার? দিনে 100, রাতে 100, এভাবে ডেলি হবে 200 বার, মাসে হবে 6000 বার, বছরে হবে 72000 বার। 10 বছরে কত? 20 বছরে কত? বন্ধু পড়ে দেখো, 70000 বার কালেমায়ে তয়্যিবার একটা প্যাকেজ এখানে নিয়ে নাও। কত হাজার বারের প্যাকেজ? 70000 বারের প্যাকেজ একটা এখানে লইয়া লাও। বন্ধু কথা দিলাম, আমি শুধু ঘোষণা দেই, মাত্র ঘোষক। আমি শুধু কি ঘোষক বলেছেন আরেকজনে। সুবহানাল্লাহ। আমরা কি বলি না শুধু শোনাই? আমরা নিজের এখান থেকে বলি না, নিজের থেকে বলি না, শোনাই।
আরেকজনের কথা আমরা শোনাই, রবের কথা শোনাই, রসুলের কথা শোনাই। সুবহানাল্লাহ। রাত তো তার, রাত্রিবেলা রাত হলো আল্লাহর, চেরাগ হলো আমার, আমি শুধু চেরাগ জ্বালাই। সুবহানাল্লাহ বলবেন না? রাত কার? চেরাগ কার? বাত কার? তার। জবান কার? আমার। সুবহানাল্লাহ বলবেন? বুঝেন না মনে হয়? রাত্রিবেলা কে বানিয়েছে? আল্লাহ। ওখানে চেরাগ ধরে জ্বালিয়েছি কে? আমি। রাত তার, চেরাগ আমার, বাত তার, জবান আমার। সুবহানাল্লাহ। বুঝছেন কিছু? কি বুঝলেন? কথা তার, জবান আমার, রাত তার, চেরাগ আমার। চেরাগ কার? আমি জ্বালিয়েছি চেরাগ, আমি নেড়েছি জিব্বা, বলেন তিনি। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। রব্বুল আলামিন বলেন, এই ব্যাগে যদি কালেমা ঢুকাও, এই ব্যাগে যদি কালেমা ঢুকাও, মাটির দুনিয়া ছেড়ে যাবা, স্বর্ণের জান্নাত দিয়ে দিব। এ ব্যাগে কালেমা ঢুকাও, বলেন এ ব্যাগে। এখানে একটা ব্যাগ আছে, আছে না নাই? এখানে একটা ব্যাগ আছে, আছে না নাই? বলে আমার তো বিশ্বাস লাগে না, একটাই কথা তোমাকে শুধু বলবো, মরে দেখো। আমাদের বিশ্বাস এখানে আছে ব্যাগ। এখানে কি আছে? এখানে কি আছে? এখানে একটা রেজিস্টার আছে, রেজিস্টার। এখানে একটা বই আছে, বই। ওয়াউদি আল কিতাব, একটা কিতাব এখানে আছে, আরেকটা কিতাব এখানে আছে। এটাকে এভাবে রেখে দিবে, এভাবে। আল্লাহ ময়দানে মাশরে এভাবে রেখে দিবে, এভাবে। ওয়াউদি আল কিতাব, তোমার সামনে কিতাব এভাবে রেখে দেওয়া হবে, এভাবে রেখে দেওয়া হবে। আমার সামনেও রাখবে, আপনার সামনেও রাখবে, আপনার সামনেও রাখবে, আপনার সামনেও রাখবে। ওয়াউদি আল কিতাব, একটা কিতাব তোমার সামনে এভাবে রেখে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, সমস্ত অপরাধীরা, সমস্ত অপরাধীরা, সমস্ত গুনাহগারগুলো ভয়ে ভয়ে ওটার দিকে তাকাবে। আর কি বলবে? মা লিহাদাল কিতাব, এই কিতাবটার কি হলো? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার জীবনের ছোট আর বড় কোনোটাই তো সে গোপন করেনি, সবটাই তো রেখে দিয়েছে। কোনোটাই তো সে গোপন করেনি, সবটাই তো লিখে দিয়েছে। নামাজ পড়েছো, এটাও আছে। আবার মজার বিষয় হলো, কেন পড়েছো, এটাও আছে। কিভাবে পড়েছো, এটাও আছে। কি পড়েছো, এটাও আছে। কেন পড়েছো, এটাও আছে। কিভাবে পড়েছো, এটাও আছে। কার জন্য পড়েছো, এটাও আছে। জবানেরটাও আছে, কানেরটাও আছে, দিলেরটাও আছে, চোখেরটাও আছে, হাতেরটাও আছে, পায়েরটাও আছে, সব আছে। আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার যারা 5 নাম্বার মিলবে, যারা পাস করে ফেলবে, যারা এখানে দেখবে ওর নাম্বার লেখা 33, খুশিতে আত্মহারা হয়ে ময়দানে মাঝে দৌড়বে। আর যাকে দেখবে বলবে, চাচা আমি পাস করে ফেলেছি, চাচা আমি না 80 পেয়েছি, চাচা আমি না জান্নাতুল ফেরদাউসের নম্বর পেয়ে গেছি। বাবা ওয়ানকালিব ইলা আহলিহি মাসরুরা, বাবা আমি না পাস করেছি, চাচা আমি না পাস করেছি। পুরো ময়দানে মাশর দৌড়ে দৌড়ে ফিরবে। সুবহানাল্লাহ বলে। মা আমি পাস করে ফেলেছি। মাও বলবে, ছেলে আমিও পাস করেছি। বাবা বলবে, ছেলে আমিও পাস করেছি। এবার ছেলে বলবে, বাবা আমিও পাস করেছি। এবার কেমন মজা হবে? জোরে বলেন, মজাটা কেমন হবে? মজা কেমন হবে? রব নিজেই বলেন কেমন মজা হবে, পৃথিবীর কেউ জানে না। وما تدري نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। পৃথিবীর কেউ জানে না আমি তাদের জন্য কতটা নিয়ামত রেখে দিয়েছি। দুনিয়ার কেউ জানে না আমি তাদের জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছি। সুবহানাল্লাহ। কি রাখছে আমাদের জন্য?
এই জন্য মেরে ভাইও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, বলেন ইনশাআল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ব। যুবকরা বলো 5 ওয়াক্ত নামাজ পড়ব। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। গণ ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। কত ওয়াক্ত? এটা শুধু তবলিগওয়ালাদের জন্য, শুধু সরমরাই মুরিদদের জন্য, শুধু মাদ্রাসাওয়ালাদের জন্য। তাহলে মসজিদে বাকিরা কোথায়? ফজর নামাজে বাকিরা কোথায়? যদি দেখা যায় 2-4 জন মাদ্রাসাওয়ালা, 2-4 জন তবলিগওয়ালা, 2-4 জন সরমনাইওয়ালা, বাকিরা কোথায়? এবার বলেন, ফজর নামাজ পড়বে যে আল্লাহর জিম্মায় ঢুকবে সে, আল্লাহর জিম্মায় ঢুকবে কে? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ফজর নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। কি? এই জন্যই তো আলহামদুলিল্লাহ অধিকাংশ ফজর নামাজ যিনি পড়ান, যে ইমাম সাহেব ফজর নামাজ পড়ান, যিনি ফজর নামাজ পড়ান অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়ান, আলহামদুলিল্লাহ বেতন সবচেয়ে কম হওয়া সত্ত্বেও ইনার কোনো কিস্তি নাই। বাস্তব না বাস্তব? কালকে গিয়ে ফজর নামাজ যার পেছনে পড়বেন, ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন, হুজুর একটা কথা জিজ্ঞেস করি, হুজুর আপনার কিস্তি কয়টা আছে? বলেন ফজরের নামাজ পড়বে যে আল্লাহর জিম্মায় থাকবে সে, আল্লাহর জিম্মায় ঢুকবে সে। আল্লাহর জিম্মায় যে ঢুকে তার রিজিকের জিম্মাদার আল্লাহ, তার জামার জিম্মাদার আল্লাহ, তার জুতার জিম্মাদার আল্লাহ, তার টুপির জিম্মাদার আল্লাহ, তার গেঞ্জির জিম্মাদার আল্লাহ, তার খাবারের জিম্মাদার আল্লাহ, তার পানীয়ের জিম্মাদার আল্লাহ, তার স্ত্রীর জিম্মাদার আল্লাহ, তার সন্তানদের জিম্মাদার আল্লাহ। তাহলে মান সাল্লা সালাতাল ফজরে, যে ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। বলে না ফজরের নামাজ পড়লো যে, পরে মেসরা কোন? আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে, এবার আল্লাহর জিম্মায় থাকবেন না শয়তানের জিম্মায়? আবার বলেন কার জিম্মায়? রাসূল বলেন ফজরের নামাজ মুনাফিক পড়তে পারে না, আর মুমিন ফজরের নামাজ ছাড়তে পারে না। মুনাফিক ফজরের নামাজ পড়তে পারে না, বলেন, আর মুমিন ফজরের নামাজ ছাড়তে পারে না। ফজর নামাজ কে ছাড়তে পারে না? আর ফজর নামাজ কে পড়তে পারে না? তাহলে মুনাফিক ফজর নামাজ পড়তে পারে না, আর মুমিন ফজর নামাজ ছাড়তে পারে না। পড়বো তো ইনশাআল্লাহ? কে পড়বে ফজর নামাজ? ইনশাআল্লাহ। হাত তোলেন, ফজর পর্যন্ত তুলে রাখবো, সকালে ফজর পড়ে যাবো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বে যে আল্লাহর জিম্মায় ঢুকবে সে, ফজরের নামাজ পড়বে যে আল্লাহর জিম্মায় ঢুকবে সে, ফজরের নামাজ পড়বে যে আল্লাহর জিম্মায় ঢুকবে সে, ফজরের নামাজ পড়বে যে আল্লাহর জিম্মায় ঢুকবে সে। বলবেন হুজুর একটা কথাকে বারবার কেন বললেন? আমি বলি বন্ধু, অমুক ভাইয়ের মার্কা খন্তি মার্কা, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। কয়বার বলে? শুধু 12 বার নি বলে? কতবার? হ্যাঁ? আচ্ছা এই বাজারে পাবলিসিটিটা করতে আসলে 5 মিনিট করলে সাধ্য না? অমুক ভাইয়ের মার্কা খন্তি মার্কা, শেষ। এবার তোমার বলো তো অমুক ভাইয়ের মার্কা কি? খন্তি। অমুক ভাইয়ের মার্কা কি? খন্তি। সবাই তো জানি নাই গেছে, এটারে 1 লাখ বার কয় কি লেখা? হ্যাঁ, ওরা যদি ওদের কথা বারংবার বলতে পারে, শতবার হাজারবার বলতে পারে, আমি আমার রাসূলের শ্রেষ্ঠ কথাটা, আমার রবের ঘোষণাটা, আমার রাসূলের কথাটা আমি আপনাদেরকে 13 বার বলতে পারবো না কেন? ফজরের নামাজে পড়বে যে আল্লাহর জিম্মায় ঢুকবে সে। আবার ফজরের নামাজে পড়বে যে আল্লাহর জিম্মায় ঢুকবে সে। কতবার বলবো? কতবার? বলতে বলতে দিলে ঢুকাও, বলতে বলতে দিলে কথা বসাও, বলতে বলতে দিলে কথা বসাও।
এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাহ। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার কি সুবহানাল্লাহ, 10 বার কি আলহামদুলিল্লাহ, 10 বার কি আল্লাহু আকবার, পুরস্কার কি সোজা শুধু 1 মিনিট লাগে। কয় মিনিট? 1 মিনিট। কয় মিনিট? 1 মিনিট। এটা ঘড়ি দেন ছোড়া, মোবাইল ছোটটা দাও তো। 10টা 43, 10টা কত? 43। এক নিঃশ্বাসে একবার পড়বো, এক নিঃশ্বাসে কটা বাজে? 10টা। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কয়টা বাজে শুরু করছি? এখন 44। কয় মিনিট? এবার স্লোগান তোলো, 1 মিনিটে জান্নাত, 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 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। এবার কয়বার বলা দরকার? ওই পাবলিসিটি বলা যতবার বলে তার চেয়ে বেশি বলা দরকার। 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। 1 মিনিটে হয়ে গেল 30 বার। রাসূল বলেন জবানে বললা 30 বার, 5 নামাজে হয়ে গেল 150 বার, তোমার জবানে হয়ে গেল 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে যদি 1500 বার হয়, 1 মাসে হবে 1 মাসে হবে কতবার? 45,000 বার। 1 বছরে 5,40,000 বার, 20 বছরে 1,40,00,000। এবার স্লোগান তোলো, 1 মিনিটে 1,40,00,000। কয় মিনিটে? 1 মিনিটে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়েছে? বিশ্বাস হইলে করব, বিশ্বাস না হলে মরব। কি করোনার পরে কিন্তু আরেকটা আসতেছে, মরনা। করোনার পরে যেটা আসবে সেটার নাম কি? আর যদি বলো মরনা আমার আসবে না, আমি বলবো তোমার নামাজ পড়তে হবে না। কি আসবে? মরনা আসবে? হ্যাঁ আসবে। করোনা থেকে বেঁচে গেছেন, নাচার কিছু নাই, পরে মরনা আসতেছে। কি পরে কি আসতেছে বলেন? লাগাই তুমি, হ্যাঁ পারলে ঠেকাও, পারলে ঠেকাও। এই জন্য 1 মিনিটে করবো তো ইনশাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, 34 বার আল্লাহু আকবার পড়বা। গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। তাহলে সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? এরে বন্ধু, এগুলো কি আফসানা কাহিনী না রাসূলের কথা? এগুলো কি আসাতিরুল আউয়ালিন না রাসূলের সত্য কথা? এগুলো কি শুধুই কিচ্ছা না রাসূলের বাণী? কিছু সত্য কিছু মিথ্যা। পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, মোবাইলে যা দেখছো সব সত্য? আমি তোমাকে ভালোবাসি সত্য? জোরে বলেন মিথ্যা। এমনি কয়টা মিথ্যা কয়টা সত্য?
70 মিনিটের একটা ছবি, কত কথা সত্য কত কথা মিথ্যা। আর আমার পৌনে 1 ঘন্টার এই ছবি, আমার পৌনে 1 ঘন্টার এই ছবি কয়টা সত্য কত মিথ্যা? সত্য। আল্লাহ, রব খুশি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হয়ে গেল 500। ঘুমাবার সময় আবার পড়ব 33 33 34, এভাবে হয়ে গেল 600। জবানে হবে 600, এখানে উঠবে কত? 6000। আগের 1500, এবার হলো 7500। $7,500 যদি কেউ প্রতিদিন জমা করে, এই মানুষটা কোটিপতি হলে কয়দিন লাগবে? তাহলে 7,500 তাসবিহ যদি প্রতিদিন কারোর জমা হয়, এই মানুষটা আবার জাহান্নামে যায় কেমনে? বন্ধুরা বলো, এটা কি সহজ সবক না কঠিন? স্কুলওয়ালারা বলো, সহজ না কঠিন রে বলো? আচ্ছা, এর চেয়ে কোন সহজ আমল দিলে আপনি করতেন? এরপরে যদি সহজ হয়, যদি পারেন প্রতিদিন 6 তাসবিহ পড়বেন। কয় তাসবিহ? 6 তাসবিহ। মুখস্থ করো, 6 তাসবিহ। কয় তাসবিহ? এই কয় তাসবিহ? এই কয় তাসবিহ? কয় তাসবিহ? আমি বলি 6 তাসবিহ, 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 6 তাসবিহ। কয় তাসবিহ? এই কয়বার বলবো? ওরা যতবার বলে তার চেয়ে বেশি বলবো। অভিনব ওয়াজ, মাশাআল্লাহ। একজনও তো মাশাআল্লাহ কইলেন। 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। আমাদেরকে সবক দিয়েছেন আল্লামা আহমদ শফি, আপনাদেরকে সবক শোনাচ্ছেন মুশতাকুন নবী। ছোটরা কি সবক দেয়? ছোটরা সবক শোনায় কি? বড়রা সবক দেয়, আর ছোটরা সবক কি করে? শোনায়। এই জন্য সবক দিয়েছেন, সবক দিয়েছেন আরে মোবারক রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, সবক দিয়েছেন চরমনাই পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, সবক দিয়েছেন আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। আর আপনাদেরকে শোনাচ্ছেন কে? আমি মুশতাকুন নবী আপনাদেরকে একটু শোনাচ্ছি। আমি শুধু তাকরার করছি, আমি বড়দের কথাগুলো আপনাদের কাছে ফেরি করছি। কি করি বলেন? আচ্ছা, ফেরিওয়ালা কি বলে? দুধ 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 কয়বার কয়? মাছ 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 কয়বার কয়? ফেরিওয়ালা সারাদিন মাছ মাছ বলতে লজ্জা পায় না, ফেরিওয়ালা দুধ দুধ বলতে লজ্জা পায় না। আমি 6 তাসবিহ বলতে লজ্জা পাবো কেন? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। কত তাসবিহ? সুবহানাল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার। এরপরে ইস্তিগফার 100 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই কয় তাসবিহ হইছে? কয় তাসবিহ? কয় তাসবিহ? ছাত্ররা বলো, ছাত্ররা, ছাত্ররা বলেন, ছোটরা বলো। আল্লাহ, আহ খুশি হয়ে গেছে, রব খুশি হয়ে গেছে। সাত আসমানে ফেরেশতারা নাচ নাচ উল্লাস কর, ফেরেশতারা উল্লাস কর। হইতে পারে এই কায়নাতে আসমানের নিচে জমিনের উপরে এই মুহূর্তে এই মসজিদ সবচেয়ে বেশি দাম। সুবহানাল্লাহ। কতবার? 100টা গোলাম আজাদের নেকি দিবেন। আলহামদুলিল্লাহ। কতবার? 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার নেকি দিবেন। 100 বার আল্লাহু আকবার। 100টা ওট কুরবানির নেকি দিবেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে ভরে দিবেন। 100 বার দুরূদ শরীফ। প্রতিবারে 10টা করে রহমত দিয়ে দিবে, প্রতিবারে 10টা করে নেকি লিখে দিবে, প্রতিবারে 10টা করে গুনাহ মুছে দিবে, প্রতিবারে আমার দাম রব্বে কারীমের কাছে 10 গুণ বুলন্দ করে দিবে।
100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই কিতাবগুলোর মধ্যে যা যা বলেছি সব আছে আলহামদুলিল্লাহ। আর এর সাথে আরো হাজারো কথা রয়ে গেছে। কালেমায়ে তাইয়্যিবার ফজিলত, দুরূদ শরীফের ফজিলত, ইস্তিগফারের ফজিলত, জিকিরের ফজিলত সব আছে। যদি সুযোগ থাকে গাড়ি থেকে একটা কিতাব কিনে নিয়ে যাবেন রাস্তায়। বলেন যদি সুযোগ থাকে, বলেন গাড়ি থেকে একটা সেট কিনে নিয়ে যাবেন। মেয়ে বিয়ে দেন নাই, মেয়ে বিয়ে দেওয়ার সময় একটা সেট তার জাহিজের সাথে দিয়ে দিবেন। ছেলে বিয়ে করাবেন তো ছেলের বিয়ের মালের সাথে একটা দিয়ে দিবেন। ছেলেটা বিদেশে থাকে, ওর জন্য প্যান্ট পাঠাচ্ছেন, বেল্ট পাঠাচ্ছেন, একটা সেট কিতাব দিয়ে দিবেন। আর বলবেন যে বাবা এটা পড়ে নিও, মনে থাকবে ইনশাআল্লাহ। পারি নাই তো আর কিছু করতে আপনাদের জন্য, হায়াত তো শেষ হয়ে গেল, পারি নাই তো কিছু দিতে। আপনারা আমাদেরকে অনেক দিয়েছেন, আমরা আপনাদেরকে কিছুই দিতে পারি নাই। এই জন্য দোস্ত হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, জীবনকে একটু সাজাও, জীবনকে সাজাও আল্লাহর হুকুম দিয়ে, জীবনকে রঙিন করো রাসূলের সুন্নাত দিয়ে। কি জীবনকে রঙিন করো কি দিয়ে? ওমান আহসানু সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। বন্ধু আল্লাহর কসম, রব্বে কারিমের ডিজাইনের চেয়ে সুন্দর কোনো ডিজাইন পৃথিবীতে নাই। এভাবে চুল রেখেছি, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ডিজাইন। ইঞ্চি দিয়ে মাইফলো, টেপ দিয়ে মাইফলো, তুমি আমার চুলের প্রতিটা চুল সমান পাবা। কি প্রতিটা চুল কি বাবা? রাসূল এভাবে কাটতে বলেছেন। সুবহানাল্লাহ। প্রতিটা চুল সমান করে কাটো চতুর্দিক থেকে। কি আল্লাহ শুকর আদায়ের জন্য বলা, জীবনে কখনো ইচ্ছাকৃতভাবে টাকলোর নিচে পায়জামা বা প্যান্ট পরি নাই। টাকলোর উপরে পায়জামা, এটা আল্লাহর দেওয়া ডিজাইন। এক মুষ্টি দাড়ি আল্লাহর দেওয়া ডিজাইন। চতুর্দিক থেকে চুলকে সমান করে কাটা আল্লাহর দেওয়া ডিজাইন। রব্বে কারিমের ডিজাইনের চেয়ে সুন্দর ডিজাইন আর কোনটা হইতে পারে? কি ওই গোলাপে এত সুন্দর কেন? রব দিয়েছেন এজন্য। চামিলি এত সুন্দর কেন? রব দিয়েছেন এজন্য। বেলি এত সুন্দর কেন? রব দিয়েছেন এজন্য। দাড়ি এগুলো এত সুন্দর কেন? রব দিয়েছেন এজন্য। কে দিয়েছেন এগুলো? দেখো বন্ধু দেখো, এগুলো রব দিয়েছেন, এগুলো রব দিয়েছেন। এগুলোর বয়স হলো 48 বছর, এগুলোর বয়স হলো 35 বছর। আমার এগুলোর বয়স 30 বছর, আর ব্রু যুগলের বয়স হলো 48 বছর। এটা মায়ের পেট থেকে যতটুকু আসছে এখনো ততটুকু রয়ে গেছে। আর এটা এত বড় হয়ে গেল কেন? এগুলোকে থেমে থাকতে বলেছেন, এই জন্য এগুলো বড় হয় নাই। আর এগুলোকে বাড়তে বলেছেন, এই জন্য বেড়ে গেছে। এই ব্রু জীবনে কয়বার শেভ করছেন? হ্যাঁ, একবারও না। এগুলোর বয়স কত? আমারটার বয়স, তোমারটার বয়স 48। এগুলোর বয়স কত? যার বয়স যত। আর এগুলোর বয়স কত? 15 বছর বাদ দাও, বালেগ হওয়ার। তাহলে এগুলো এত বড় হয়ে গেল কেন? এগুলোর বয়স 30, এগুলো এত বড় হলো কেন? এগুলোর বয়স 48, এগুলো এত ছোট থাকলো কেন? রব্বুল আলামিন বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার দিকেই দেখো, পাবে তুমি আমাকে, বুঝো না কেন তুমি? কি আচ্ছা, দাঁতগুলো মায়ের পেট থেকে আসার সময় এলো না কেন? নখগুলো আসতে পারলো, দাঁত আসলো না কিল্লিগা? দাঁত যদি আসতো, বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করতে গেলে মায়ের স্তন কুচি কুচি হয়ে যেত, কেটে যেত। এই জন্য বাচ্চার দাঁত দেয় নাই। আবার এক সময় মাড়িগুলো ভেদ করে উঠে গেল, উঠে আবার 2 বছর পরে পড়ে গেল, আবার উঠে গেল, এখনো 40 বছর আছে। আগেরগুলো পড়ে গেল কেন? আবার এগুলো পড়লো না কেন? রব্বুল আলামিন বলল, ওগুলোকে আমি আবার তুলে নিয়েছি। আরে সুবহানাল্লাহ বলে না। ওগুলো দুধের দাঁত ছিল, ওগুলো দিয়ে হাড্ডি খেতে পারতে না। ওগুলোকে পাল্টি আবার হাড্ডির দাঁত দিয়ে দিয়েছি। আচ্ছা, এগুলো ধীরে ধীরে বড় হইতে থাকলো,
মাড়ি ভেদ করে বের হয়ে আবার ধীরে ধীরে বড় হয়ে গেল। বড় হইতে হইতে এক পর্যায়ে এসে থেমে গেল কেন? সুবহানাল্লাহ বলে না? তোমরা যদি বলো আল্লাহ নাই, আমি বলবো বন্ধু তোর দাঁতগুলো বড় করে থেমে দিল কে? তুমি পারলে অন্য কারো নাম উত্তর দাও, আনসার তুমি। পারলে অন্য কারো নাম উত্তর দিয়ে দাও, অন্য কেউ করেছে। বুঝেন নাই কথা? একই ঘরে বড় হলাম, একই মায়ের পেট থেকে আসলাম। আমার বোন আর আমি, আমার বোনের দাড়ি কেন উঠলো না? আমার দাড়ি কেন উঠে গেল? কি তাকে দেয় নাই, আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ বলে না রে? এই জন্য তাকে চিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। রমজান মাসে রোজা রাখবো, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। আজ থেকে পর্দা করব, আজ থেকে হারাম খাবো না। নাকি কেবেন হালাল খাইতাম না? বলেন আজ থেকে হারাম খাবো না, মিথ্যে বলবো না। বলেন ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না, পরের মাল খাবো না, মিথ্যা কথা বলবো না, পরের মাল খাবো না, পরের গীবত করবো না। আল্লাহ তৌফিক দান করো। এই যদি হইতো সমাজের চিত্র, তো সমাজটা কেমন হইতো? হ্যাঁ, সমাজ কেমন হইতো? আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে বুঝ দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান। অনেক যুবক আসছেন আলহামদুলিল্লাহ, এই যুবকদের জিন্দেগি আল্লাহ সুন্দর করে দেন। যুবক পারো তো মাঝে মাঝে আল্লাহ রাস্তায় বের হবা, মাঝে মাঝে কোনো না কোনো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালার মজলিসে যাবা, পারো তো মাঝে মাঝে তবলিগে যাবা, পারো তো একটা কিতাব কিনে নিয়ে প্রতিদিন 5 মিনিট হলেও পড়বা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যারা যতভাবে মাহফিলকে আয়োজন করেছেন সকলকে আল্লাহ কবুল ফরমান। আল্লাহ তাআলা দূর ও কাছে থেকে যারা দেখছেন আর শুনছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই